তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। আমরা আজকে এই অঙ্কগুলো সমাধান করব। এখানে আরও অনেক অঙ্ক রয়েছে, তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমরা তোমাদেরকে এই অঙ্কটা প্রথমে সমাধান করব। তো দেখো, এখানে এটাকে বলবো আমরা, এটা হচ্ছে একক সংখ্যা, এটা দশক, এটা হচ্ছে শতক। একক, দশক, শতক, এই অঙ্কগুলো একসাথে আমরা বললে একক, দশক, শতক। তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে, যেহেতু এটা শতক বলেছি, 800, এটা হচ্ছে 37। এটা হচ্ছে একক, দশক, শতক, তাহলে হচ্ছে 369। ঠিক আছে, এটা এখন আমরা বিয়োগ করব। দেখো, এই যে উপরে হচ্ছে ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, বা একটা সিস্টেমে বিয়োগ করতে হয়। তাহলে সিস্টেমটা কি? বিয়োগ করার জন্য যেহেতু 7 থেকে 9 বিয়োগ করা যায় না, সেজন্য তোমাকে এই যে 7-এর পাশে এইখান থেকে 1 আনতে হবে। আরেকটা খেয়াল করো, এটার অবস্থান কিন্তু দশকে, সেজন্য তখনই তুমি 1 ধার নিবে। তার মানে তুমি 1 ধার দিচ্ছ না, তুমি 10 ধার দিচ্ছ। তাহলে এই 7-এর সাথে 10 যোগ করলে হবে 17। যখনই 1 ধার নিবে, তখনই তুমি চিন্তা করবে যে তুমি 10 ধার দিচ্ছ। তাইলে এখানে হবে কত? 17। 17 থেকে 9 গেলে হচ্ছে 8। 17 থেকে 9 গেলে হচ্ছে কত? 8। এখানে আছে কত? 2। কেন 2 আছে? কারণ এখান থেকে আমরা 1 এখানে ধার দিয়েছি। এখানে আছে কত? তোমার হচ্ছে কত? 2। কারণ এখান থেকে 1 আমরা ধার দিয়েছিলাম। এখন এই 2 থেকে 6 বিয়োগ করা যাবে না, সেজন্য আমরা এখন কি করব? আমরা এই 8 থেকে 1 ধার দিব। তো আমি একটু আগে বলেছিলাম, যখনই আমি 1 ধার দিব, তখনই বুঝে নিবে তোমরা, বা ধরে নিবে সেটা, তখনই তোমাকে 10 এটার সাথে যোগ করতে হবে। 1 ধার দিয়েছো মানে 1 দশক ধার দিয়েছো। 1 দশক মানে হচ্ছে দশক সংখ্যা, মানে হচ্ছে 10। সেজন্য 2 এর সাথে 10 যোগ করলে হবে 12। এই 12 থেকে 6 যখন তুমি বিয়োগ করবে, তখন হবে তোমার হচ্ছে 6। 12 থেকে 6 গেলে হচ্ছে কত? 6। এখানে কত থাকবে? এখানে তোমার থাকবে হচ্ছে 7। কেন 7? কারণ এখান থেকে তুমি 1 ধার দিয়ে ফেলেছিলে, এখানে থাকবে 7। এই 7 থেকে তুমি যখন 3 বিয়োগ করবে, তখন তোমার থাকবে 4। 7 থেকে 3 বিয়োগ করলে কত? 4। এখন আমরা এই যে পাশের অঙ্কটার সমাধান করব। এই অঙ্কটা সমাধান করব, সবাই দেখতে পাচ্ছ। তো এই যে অঙ্কটা, এইখানেও তোমার হচ্ছে ছোট সংখ্যা, নিচে কিন্তু বড় সংখ্যা। তো তখন এখান থেকে তোমাকে এখানে ধার নিতে হবে। যখনই 1 ধার আনবে, তখন তুমি দশক সংখ্যা ধার এনেছো, এটা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে 16। এই 16 থেকে 8 যখন বিয়োগ করবে, তখন তোমার থাকবে আর 8। 16 থেকে 8 গেলে হচ্ছে 8। এখানে কত আছে? এখানে আছে তোমার হচ্ছে 3। কেন 3? কারণ এখান থেকে তুমি এখানে ধার দিয়েছো। তাহলে এখানে কত আছে? এখানে আছে 3। ঠিক আছে, তোমরা কিন্তু কাটবে না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে আছে কত? 3। এখন এই 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, কারণ উপরে হচ্ছে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। এই 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, সেজন্য এইখান থেকে 1 ধার দিবে। তো যখনই তুমি এখান থেকে 1 ধার দিবে, তখন তোমাকে বুঝে নিতে হবে তুমি দশক সংখ্যা ধার দিয়েছো। তাহলে 10 যদি তুমি ধার দিয়ে থাকো, দশক সংখ্যা মানে হচ্ছে 10, তাহলে এটার সাথে 10 যোগ করতে হবে। তাহলে হচ্ছে কত? 13। 3-এর সাথে 10 যোগ করলে 13। 13 থেকে 7 যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে 6। 13 থেকে 7 যদি বিয়োগ করি, তাহলে হচ্ছে 6। এখন এখানে কত আছে? এখানে আছে 7। কেন 7? কারণ এখান থেকে তুমি এখানে ধার দিয়েছিলে, এখানে আছে 7। 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5। 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা খেয়াল করো, এখানে উপরে আবার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোটো সংখ্যা, নিচে বড় সংখ্যা। তো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার নিয়মটা হচ্ছে, এখান থেকে 1 ধার আনতে হবে। তাহলে এখানে হবে 14। এখান থেকে যখনই 1 ধার দিবে, তখনই তুমি 10 ধার দিয়েছো ধরে নিতে হবে। তাহলে যদি 10 ধার দাও, তাহলে এখানে হবে 14। এই 14 থেকে যখন তুমি 9 বিয়োগ করবে, তখন তোমার থাকবে 5। 14 থেকে 9 বিয়োগ করলে কত থাকবে? 5। এখানে কত আছে? আর এখানে আছে 7। কেন? কারণ এই 8 থেকে তুমি 1 এখানে ধার দিয়েছিলে, তাই সেজন্য এখানে আছে কত? 7। 7 থেকে যখন তুমি 1 বিয়োগ করবে, 7 থেকে 1 বিয়োগ করলে হবে কত? তোমার 6। এখানে আছে কত? 3 আছে, কারণ এখান থেকে আমরা ধার দিই নাই, সুতরাং এখানে 3 আছে। তাহলে 3 থেকে 1 যদি তুমি বিয়োগ করো, তাহলে থাকবে কত? 2। 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। এখন খেয়াল করো, এই যে আমরা তোমাদেরকে এতক্ষণ অঙ্ক করলাম, এই অঙ্কগুলোর উপর ভিত্তি করে তুমি এই অঙ্কটা আমাকে করে কমেন্ট বক্সে উত্তরটা লিখবে। তো আশা করি তুমি এই অঙ্কটা পারবে। তো একটু করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা লিখো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু 2টো চ্যানেলের নাম দেওয়া আছে, চাইলে এই চ্যানেলগুলোর সাথে তুমি যুক্ত থাকতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।